বীরভূম জেলার অন্তর্গত মহাপীঠ তারাপীঠ মন্দিরের কথা তো আপনারা সকলেই জানেন, কিন্তু আজকে আমি আপনাদের এক নবনির্মিত মহাপীঠ তারাপীঠ মন্দিরের সন্ধান দেব। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, মন্দির খোলা এবং বন্ধের সময়, মায়ের ভোগ প্রসাদ কীভাবেই বা গ্রহণ করবেন, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। এই মন্দিরে যাওয়ার পথেই আপনাদেরকে প্রথমেই স্বাগতম জানাবে এখানকার মেঠো রাস্তা, আশেপাশে থাকা ধানক্ষেত এবং এখানকার গ্রাম্য পরিবেশ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আমরা আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা মন্দিরের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা আছি পাঁশকুড়া বাস স্টপেজে। আর মন্দিরটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো দ্বিতীয় তারাপীঠ মন্দির যাওয়ার জন্য তোমাদেরকে আসতে হবে পাঁশকুড়া বাস স্টপেজে। এখান থেকে তোমরা যে কোনো ঘাটালগামী বাসে চেপে তোমাদেরকে নামতে হবে যশোড়া কালীবাজার। তো চলো, দেখা হচ্ছে একদম যশোড়া কালীবাজারের কাছ থেকে। আর সমস্ত কিন্তু ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেয়ার করতে থাকবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমরা যশোড়া কালীবাজার, আর এই হচ্ছে যশোড়া কালী মন্দির। তো এখান থেকে টোটো ধরে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর টোটো ধরে একদম যাব আমরা তারাপীঠ মন্দির। চলো, উঠে পড়লাম টোটোতে। আর টোটো ভাড়া আমাদের পার হেড 15 টাকা করে নিল। দেখতে থাকলাম আশেপাশের প্রাকৃতিক দৃশ্য, দেখতে থাকলাম সুদীর্ঘ খাল এবং তার পাশে থাকা ফুল চাষ। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা তারা মন্দিরের যে রাস্তাটা পড়ে সেই রাস্তায় চলে এসেছি। এই রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে তারা মন্দির যাওয়ার রাস্তা, আর এর উল্টো দিকেই একদম মন্দির রয়েছে। তো চলো যাওয়া যাক দ্বিতীয় তারাপীঠের মন্দির। মায়ের মন্দির পৌঁছানোর আগেই তোমাদের সর্বপ্রথম স্বাগতম জানাবে এই গ্রামের মেঠো রাস্তা এবং আশেপাশে থাকা সুন্দর ধানক্ষেতগুলো। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা অবশেষে তারা মন্দিরে চলে এসেছি। আর আমার একদম এই সাইডে রয়েছে তারা মন্দির। সত্যি অসাধারণ একটা জায়গা। আর রাস্তাটা কিন্তু সত্যি অবাক করে দিচ্ছে, কারণ এখনকার দিনে এই রাস্তা দেখা যায় না, সত্যি বলছি। কারণ একদম মাটির রাস্তা, আর দু সাইডে রয়েছে ধানক্ষেত। অসাধারণ জায়গা, তোমরা অবশ্যই এসো, এটা আমার রিকোয়েস্ট। তো চলো বেশি দেরি না করে মায়ের মন্দিরে যাবো। অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি তারা মায়ের মন্দিরে, অর্থাৎ যেটা দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত। তো চলো মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রবেশ করলাম মায়ের গর্ভগৃহে। আর নাম গোত্র বলে মায়ের কাছে পুজো নিবেদন করলাম। মহাপীঠ তারাপীঠ মন্দিরে তো কখনো প্রবেশ করা সম্ভব না, তাই পাঁশকুড়ার তারাপীঠ মন্দিরে কি প্রবেশ করতে পারবো না এমন তো কোনো কথা নেই। মাকে তো পুজো করেছি, কিন্তু মায়ের ভৈরবকে পুজো করব না তা তো হতেই পারে না। কারণ মা যেখানে ভৈরব সেখানে। ভৈরব ছাড়া যেমন মা অচল, মা ছাড়া তেমন ভৈরব অচল। তাই পুজো করলাম দেবাদিদেব মহাদেবকে।
আর মন্দির থেকে ঠিক এই দিকে পশ্চিম দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু বামদেবেরও মন্দির রয়েছে। তো বামদেবের মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই হচ্ছে জয়গুরু বামদেবের মন্দির, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই মন্দিরের কিছু নিয়মাবলী আমরা ঠাকুর মশাইয়ের কাছ থেকে শুনে নেব। একটা আমাকে স্নান করানো হয়, স্নান করানোর পর 5:30টায় মন্দির খোলা হয়, ঠিক আছে। সেই মন্দির খোলার পরে তারপর নিত্য পুজো শুরু হয়। 7:30টার মধ্যেই নিত্য পুজো কমপ্লিট। নিত্য পুজোর পরে আপনার হচ্ছে যে 12:30টায় ভোগ, ভোগ হয়ে গেলে 12:30টায় আবার কম্বর চালু হয়। 12:30টা থেকে 1:30। আচ্ছা, 1:30টায় আবার মন্দির বন্ধ হয়ে যায়। 1:30টা থেকে 3টের সময় মন্দির খোলা হয়। 3টে থেকে রাত্রি 9টা, রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মানে শীতকালে, আর গরমকালটা একটু বেশি 10টা। আর ভোগের ব্যাপারটা মায়ের নিত্য ভোগ হয় রোজ। আর হচ্ছে যে রাত এখানে নিরামিষ তো? হ্যাঁ, নিরামিষ। রাত্রে মায়ের প্রকান্ন হয়। বিশেষ পুজো বলতে মায়ের অমাবস্যাতে পুজো হয়। প্রত্যেক অমাবস্যা? হ্যাঁ, প্রত্যেক অমাবস্যায় খুব ঢাক ঢুক বাজিয়ে পুজো হয় মায়ের, এবং বলিদান টান হয় মায়ের, ছাগ বলি হয়। বামদেবের বাবার মন্দিরে এখানে যজ্ঞ হয়, পুজো হয়। মায়ের ওখানেও যজ্ঞ হয়, পুজো হয়। তাহলে প্রত্যেক অমাবস্যা? হ্যাঁ, প্রত্যেক অমাবস্যা। আর এই বামদেবের যে মন্দিরটা, মন্দিরের পাশে কি শ্মশান রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মন্দিরের পাশে শ্মশান রয়েছে। আপনার নাম যদি একটু বলতেন ভালো হতো। আমার নাম আছে সুদর্শন চক্রবর্তী। তারাপীঠ মন্দিরের এখানকার পুরোহিত সুদর্শন চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে আপনারা শুনেছেন। তো চলো যাওয়া যাক আবার মন্দিরের দিকে। বন্ধুরা, আমরা কিন্তু একদম বামদেবের মন্দিরের কাছে রয়েছি। আর দেখলাম এখানে একটা আটচালা টাইপের করা আছে। তো এই দেখাচ্ছি এইদিকে রয়েছে মায়ের মন্দির। আর মায়ের মন্দিরের ঠিক সাইডেই রয়েছে কিন্তু রন্ধনশালা, যেখান থেকে তোমরা ভোগ গ্রহণ করতে পারো। মায়ের ভোগের মূল্য কিন্তু 51 টাকা মাত্র। চলো আবার মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। কিছু খাবার দাবার খাবো, যদি আমরা ভোগ পাই তো খুব ভালো হয়। মায়ের কৃপায় যদি ভোগ পাওয়া যায় তো ভোগ গ্রহণ করে আবার তোমাদের সাথে কিছু কথা বলবো। তো মায়ের ভোগ খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে এই যে কুপনটা নিতে হলো 51 টাকা দিয়ে। তো আপনারা চাইলেও আপনারাও নিতে পারেন। তো সমস্ত কিছুটা আমি প্রসেসটা বলে দেবো। চলো আগে মায়ের ভোগটা গ্রহণ করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি মন্দিরের উপরে। আর মন্দিরের উপরে ওঠার কারণটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ মায়ের রন্ধনশালার সাইডেই ভক্তদের যে প্রসাদ গ্রহণ করার ভিড়, তো সেই জিনিসটাই দেখাচ্ছি। আর চলো আমরাও প্রসাদ গ্রহণ করব। মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার পর আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। আমরা তো অনেক টাইম নষ্ট করি এদিক ওদিক করে। তো একদিন সময় করে এই মন্দিরে আসুন, ঘুরে দেখুন জায়গাটা, পরিবেশটা সত্যি একদম প্রেমে পড়ে যাবে। আর এই সাইডটা দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে। খোলা এবং বন্ধের টাইমটা সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। একদম মন্দিরের প্রবেশ পথেই কিন্তু রয়েছে নিয়মাবলী। তো সেই নিয়মাবলীটা অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। একদম মন্দিরের সামনে যে ডালার দোকানটা রয়েছে, ডালার দোকানের সাথে একটু তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো এবং কিছু তথ্য ওনাদের কাছ থেকে আমরা জেনে নেব। চলো যাওয়া যাক। মায়ের প্রবেশদ্বারের সামনেই রয়েছে যজ্ঞপাল তারামা মঙ্গলময় সেবা ট্রাস্টের পক্ষ থেকে কিছু নিয়মাবলী। পারলে তোমরা এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মায়ের মন্দিরের অপোজিটেই রয়েছে একটা ডালার দোকান। ডালার দোকানে যে দোকানদারগুলো রয়েছে ওনাদের কাছ থেকে কিন্তু তোমাদের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে। তবে এসো, আমিও কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই দোকানদারের মুখ থেকে তোমরা কিছু শুনে নাও। বন্ধুরা, আমাদের একদম তারামায়ের মন্দিরের সামনেই রয়েছে একটা ডালি দোকান। তো কাকুর কাছ থেকে আমরা কিছু জেনে নেব এখানে ভোগের কুপন সম্পর্কিত, বা এখানে পুজোর ডালি কত থেকে স্টার্ট হচ্ছে। তো কাকু, আপনার নামটা বলুন।
আর এখানে মায়ের যে পুজোর ডালি আছে কত থেকে স্টার্ট হচ্ছে? এখন সাজানো হয়েছে, এটা শুধু 51, এটা 101, এটা সাজানো হলে সাজিয়ে দেওয়া হবে 151, তারপরে রয়েছে 251, তারপরে রয়েছে 351, এরপরে শাড়ি দিয়ে রয়েছে, শাড়ি দিয়ে রয়েছে এটা 501, একটা দুটো শাড়ি দিতে রয়েছে 551। আচ্ছা, ভোগের কুপনের ব্যাপারটা, ভোগের কুপনের জন্য এই নম্বরটা প্লাস করে নেবেন। এই নম্বরে আপনি মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এমনকি ভোগের জন্য আপনি যদি ফোন করেন, ভোগের জন্য আপনাকে ফোন করতে হলে আগের দিন সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 8টার মধ্যে আপনারা কল করে নেবেন, নামটা লিখিয়ে দেবেন, প্রয়োজন আসবে। 4 জনের বেশি হলে আপনাকে ফোন করতে কিছুটা পেমেন্ট করতে হবে। আগে থেকে একটা পেমেন্ট করার ব্যাপার। 4 জনের বেশি এর সঙ্গে আসেন, অনেক তো ওয়েট করার পরে আসে সেই জন্য। আর বাকিটা আপনাকে যে আমাদের সেদিকে স্পেশাল ওটা যদি আপনারা পেতে চান, স্পেশালগুলো পেতে গেলে এটা আপনাকে 3-4 দিন আগে করতে হবে। আচ্ছা, অমাবস্যা যেই দিন করবে তো তার 3-4 দিন আগে এসে বলে রাখলে আজকে এসে বলতে হয় প্লাস পেমেন্ট করে ওটা কেমন অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে। এটা 100 টাকা ভোগ রয়েছে, বাকি নর্মাল যে ভোগ রয়েছে আমাদের এটা শুধুমাত্র 51 টাকা। ওটার মধ্যে মায়ের যে পাঠা প্রসাদ ওইটা ওটা ভালো নিরামিষ যেমন হয়, আচ্ছা আচ্ছা আপনি ওটা চলে। চার 5 দিন আগে এসে বুকিং করতে হবে। অনেক ধন্যবাদ কাকুকে। তো তোমরা সমস্তটা দেখে রাখলে এখান থেকে কিন্তু তোমরা পুজোর ডালি নিতে পারো। তো চলো আবার মন্দিরের দিকে যাও। এখন তোমাদেরকে দেখাচ্ছি ডালা দোকানের একদম সাইডে রয়েছে একটা অশ্বত্থ গাছ, আর এই অশ্বত্থ গাছেই রয়েছে অনেক মঙ্গল ঘট এবং নানা রকমের ধাগা। তো এগুলো কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আর সেইটা বলার কোনো তো আমার দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে যাদের মনস্কামনা বা মানত পূরণ হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিরা বা মহিলারা এখানে এই জিনিসগুলো বেঁধে তাদের মানসিক শোধ করে থাকেন। ভোগ প্রসাদের টাইমিংটা তোমরা ঠাকুর মশাইয়ের মুখ থেকেই শুনেছো। হয়তো কেউ এখানে আসতে অনেক লেট করেছো, তো কোনো ব্যাপার না। এই মন্দির সংলগ্ন অনেক নিরামিষ হোটেল রয়েছে যেখান থেকে তোমরা অতি সুলভ মূল্যে খাবার দাবার খেতে পারবে। তো এখন এই মুহূর্তে বামদেবের মন্দিরে বসে রয়েছি, কারণ এই জায়গাটা সত্যি খুবই শান্ত এবং খুবই নিরিবিলি। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে নিও, যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো।